রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় কম, দুই একটি কথা বলি শেষ করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ আপনারা অনেকেই জানেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ এবং জীবন ব্যবস্থা যদি কেউ দুনিয়ায় খোঁজাখুঁজি করে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের ময়দানে তার কোনো আমলই তার গ্রহণ করা হবে না এবং সেটা কখনোই সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এই জন্য প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের জীবনের সকল কাজগুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করেন, এই জন্য ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল স্তরে প্রত্যেকটি কাজ আমাদের ইসলামী বিধান অনুযায়ী হওয়া দরকার। আমাদের বক্তারা অনেক কথা বলেছেন, এই যে দেশে অনেক ইসলামী নামধারী অনেক আন্দোলন আছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মানে তাদের এত বাধা কেন? শোনেন, আমি একটি কথা বলি, সেটি আমি নিজে গবেষণা করে দেখলাম। এই যে আপনারা নিজেও দেখেন, ফেসবুক ইউটিউবে দেখবেন, গোটা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী যে সকল এমপি প্রার্থী ঘোষণা করেছেন, আপনারা নিজে একটু ভালো করে দেখবেন, দেখেন তো এই সকল এমপি প্রার্থীর যোগ্যতাগুলো দেখেন তো, এই সকল প্রার্থীগুলোর যোগ্যতা দেখবেন যে কি প্রত্যেকটা প্রার্থীর আগে অধ্যাপক, অধ্যক্ষ, ডাক্তার এবং বিশিষ্ট আইনজীবী এইরকম ভাবে তাদের যোগ্যতা আছে। আমি আমার কথা শেষ করব। এই জন্য আমি দেখেছি, গবেষণা করে দেখেছি, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের, এই কথাটা আমি বললাম, একজন মেম্বার প্রার্থী থেকে শুরু করে সংসদীয় প্রার্থী, তারা হিসাব করে দেখে যে কোনো দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামের এই প্রার্থীদের কাছে আমরা কুলাতে পারবো না। একদিকে শিক্ষাগত যোগ্যতা, অন্যদিকে চারিত্রিক গুণাবলী, অন্যদিকে সততা, নৈতিকতা, কোনো দিক থেকেই আমরা কুলাতে পারবো না। এই জন্যই বিরোধী শক্তি বাংলাদেশ জামাত ইসলামের পেছনে উঠে পড়ে লাগে। যাই হোক, সকল দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে আমাদের সময় এসেছে, এই সময়কে কাজে লাগাতে হবে। এই জন্য আসুন, দল মত নির্বিশেষে আমরা ফুলচুরি সাগারাতে গণজাগরণ সৃষ্টি করি। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই। তাই আসুন, ভরতখালী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দর হাতে হাত রেখে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই ভরতখালীর মাটি, বাংলাদেশের জামাতের ঘাঁটি, এই স্লোগানে মুখরিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।